লড়াই সংগ্রাম আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশের স্বাধীনে বাংলাদেশের প্রথমবারের মতো আমরা মুক্ত পরিবেশে সরকারি বাংলাদেশ মাঠে ইফতারের আয়োজন করেছি। প্রিয় বন্ধুরা, এর পূর্বে দীর্ঘ 17 বছর আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারি নাই। আমরা এর আগে যখন ইফতারি করতাম কোনো বাড়িতে কোনো চার দেয়ালের মধ্যে বসে সরকারের অনুমতি নিয়ে ইফতার করতে হতো। এখানে পুলিশ হয়রানি ছিল, এখানে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ছিল। সেই হামলার সর্বত্র দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে গত 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজের রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসনকে ডুবিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এমনি এক সময় আমরা ইফতার করতেছি, যেই সময় আমাদের বিএনপির একটা সিংহভাগ নেতা কর্মীদেরকে বাদ দিয়ে দলের একটা গ্রুপ, চিহ্নিত গ্রুপ, দলের পতিত স্বৈরাচারের দোষদেরকে দিয়ে বাংলাগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা আছে যে আওয়ামী লীগ যারা সক্রিয়ভাবে করেছে, যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, যারা নির্বাচনে আওয়ামী লীগ এজেন্ট হয়েছে, তাদেরকে কোনো ক্রমে কমিটিতে নেওয়া যাবে না। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাকেরগঞ্জে 5 তারিখের পরে যে দামি সম্মেলন করা হয়েছে, যারা নৌকা কাঁধে নিয়ে নৌকা মাথায় নিয়ে স্লোগান দিয়েছে, তাদেরকে বিএনপির কমিটিতে কিভাবে স্থান দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, বাকেরগঞ্জের এই পতিত স্বৈরাচারের দোষদেরকে বিএনপির কমিটিতে প্রবেশ করানোর কারণে আজকের নিয়ামতে আমাদের ছাত্র দলের পরীক্ষিত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে সংগঠন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। প্রিয় বন্ধুরা, আজকের বাকেরগঞ্জে যারা বিএনপিকে সাংগঠনিকভাবে পরিচালনা করতেছে, এরা পতিত স্বৈরাচার বিগত সরকারের বলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমরা দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আগামী দিনে জাতীয় দলকে পুনর্গঠন করবো। প্রিয় বন্ধুরা, আমরা এদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ ভারতের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু বিপদ কেটে যায় না। এখনো আওয়ামী লীগের যে হাতে যে টাকা পয়সা আছে, সেগুলি যা বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করতেছে। আগুন ধরানো পুরনো অভ্যাস সেগুলি করতেছে। এ ব্যাপারে আমাদের জনগণকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন 5 টাকা অর্জন বিপদে না যায়। আমাদের দাওয়াতে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, এজন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে সবাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দেওয়ার কিছু নয়, আমাদের মিলাদ হবে, মিলাদের পরে আপনারা ইফতার করবেন। আপনারা কেউ আউরঙ্গার করবেন না। আমি এখানে 5-7 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, কোনো খাবার সব নাই, ধৈর্য ধরবেন। ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি। আপনারা দেখছেন ঢাকা সংবাদ, সত্য প্রকাশের প্রতিশ্রুতি।